শবে বরাত। এই রাতটিকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে মাফ করে দিবেন এবং সমস্ত মানুষগুলোর হাজত পুরা করে দিবেন। আপনি যদি এই রাতে বিশেষ 3টি আমল করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে। এরপরে আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, মহান আল্লাহ তাআলা এই পাহাড় পরিমাণ ঋণ থেকে আপনাকে উদ্ধার করবে। এরপরে আপনি যদি বিভিন্ন রিজিকের অভাবে থাকেন, টাকা পয়সার অভাবে থাকেন, মহান আল্লাহ তাআলা এই আমলগুলোর করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে উদ্ধার করবে। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যেই 3টি আমলের কথা বলবো, এই 3টি আমলের মধ্যে 1 নম্বর একটি আমল কথা বলবো, যেই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে এই আমলটি করলে মহান আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও উদ্ধার করবে। এরপরে 2 নম্বর আমি যে আমলটির কথা বলবো, এই আমলটি করলে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে। জীবনে আমাদের কত আশা থাকে, ওই আশাগুলো ইনশাআল্লাহ এই দোয়াটির মাধ্যমে যদি মহান আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে। এরপরে 3 নম্বর এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটির মাধ্যমে আপনি দোয়া করলে মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমি আমলগুলোর কথা বলার পূর্বেই বলছি, ইতিপূর্বে আমার একটি ইউটিউব চ্যানেল ছিল। মোবাইলটি চোরে নিয়ে যাওয়ার কারণে ওই ইউটিউব চ্যানেলটি হারিয়ে গিয়েছে। তো আপনারা এই ভিডিওটিতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোন, 1 নম্বর যে আমলের কথা বলবো, এই আমলটি করলে মহান আল্লাহ তাআলা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও মুক্তি দান করবেন। তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিসের মধ্যে আছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলে, ও আলী, আমি অভাবগ্রস্ত হয়ে পড়েছি, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি, ও আলী তুমি আমাকে সাহায্য করো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব না যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন? তুমি যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করো তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনারা যদি এই দোয়াটি আমি যে নিয়মে বলি ওই নিয়মে পড়তে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, মহান আল্লাহ তাআলা এই পাহাড় পরিমাণ ঋণ থেকেও উদ্ধার করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই আমলটি আপনি কিভাবে করবেন, এই দোয়াটি কি তা সর্বপ্রথম বলছি। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন, অর্থাৎ আজকে থেকেই আপনি এই দোয়াটি পড়া আরম্ভ করে দেন। নির্দিষ্ট সংখ্যা নেই, হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য। তো আমি আপনাকে সাজেস্ট করব যে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে আপনি নিয়মতান্ত্রিক আপনি 11 বার করে এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ থেকেও উদ্ধার করবে। এমনকি আপনার যদি টাকা পয়সার অভাব থাকে, মহান আল্লাহ তাআলা টাকা পয়সার অভাবও দূর করে দিবে। বিশেষভাবে আমি আপনাকে আরেকটি আমলের কথা বলতে পারি, যা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি তার কিতাব খাজাইনুল আসরারের মধ্যে উল্লেখ করেছেন যে যদি কেউ এই আমলটি 100 বার করতে পারে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে পাহাড় পরিমাণ ঋণ থেকেও উদ্ধার করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই আমলটি আপনি শবে বরাতের রাতের বেলা করতে হবে। এই আমলটি একটু সময় নিয়ে করতে হবে, তাই আমি এই আমলটি একটু পরে বলছি। এর আগে বলছি যে এই রাতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আপনারা বেশি বেশি ইবাদত করবেন, বিশেষভাবে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। নফল নামাজের মধ্যে আপনি সালাতুত তাসবিহ নামাজও পড়তে পারেন। এই সালাতুত তাসবিহ নামাজ যদি পড়েন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাওবা ইস্তেগফার করা। আপনি যদি ইস্তেগফার বেশি বেশি করেন, মহান আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যদি কেউ নিয়মিত ইস্তেগফার করতে থাকে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার পথ বের করে দিবেন।
অমিন কুল্লি হাম্মিন ফারজা। 2 নম্বর হলো সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। 3 নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মহান আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, যদি আপনি নিয়মিত ইস্তিগফার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। হাদিসের মধ্যে আছে যে 1 নম্বর যদি আপনি নিয়মিত ইস্তিগফার করেন তাহলে আপনার সমস্ত বিপদ মুসিবত থেকে আপনি উদ্ধার হতে পারবেন। 2 নম্বর, আপনি যদি বেশি বেশি ইস্তিগফার করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। 3 নম্বর, আপনি যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তিগফার করে আমি আমার জীবনে অনেক সফলতা পেয়েছি। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি ইস্তিগফার করেন। ইস্তিগফারের মধ্যে সবচেয়ে সহজ ইস্তিগফার আপনি বেশি বেশি করতে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন, আমিন। এরপরে আপনি যা করবেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। তো এই আমলগুলোর কথা এই জন্য বলেছি, এই আমলগুলো করার পরে যদি পরবর্তী আমলটা করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার দোয়াটা খুব দ্রুত কবুল করে নেবে। তো পরবর্তী যে আমলটা বলবো, যদি কেউ এই আমলটি এশারের নামাজের পরে, অর্থাৎ বিশেষভাবে আপনি 15 তারিখ শবে বরাত রাতের বেলা করবেন, অর্থাৎ এশারের নামাজের পরে অন্যান্য আমলগুলো করার পরে শুরুতে 11 বার দরুদ শরীফ, এরপরে 11 বার ইস্তিগফার, অর্থাৎ দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করে 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে 11 বার আস্তাগফিরুল্লাহ, 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 এরপরে এই দোয়াটি পড়বেন 100 বার। একটু ধৈর্য ধরে দোয়াটি শিখে রাখুন। দোয়াটি আমি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবার বলছি, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি মনোযোগ দিয়ে 100 বার পড়বেন। পড়ার পরে 11 বার দরুদ শরীফ, এরপরে 11 বার ইস্তিগফার করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ঋণ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, 3 নম্বর এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি করলে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরো করে দিবে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। প্রিয় দিনী ভাই বোন, ওই দোয়াটি আপনি দোয়ার মধ্যে বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে দেখলেন এই দোয়াটির মাধ্যমে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুদার কসম, নবীজি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছেন যে আল্লাহ তাআলার শপথ, এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবে মহান আল্লাহ তাআলা তাকে তাই দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি আমি বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনি মহান আল্লাহ তাআলার কাছে দুখানা হাত উঠিয়ে এরপরে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আপনার যে সমস্ত মনের আশাগুলো আছে এই আশাগুলোর কথা বলবেন এবং সম্ভব হলে 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পুরা করে দিবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পুরা করে দেয়। যদি কোনো বিপদে পড়ে থাকেন, বিপদে থেকে থাকেন, আল্লাহ তাআলা বিপদ থেকে যেন উদ্ধার করে দেয়। আপনাদের মাঝে যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেয়, এবং যদি কেউ
ঋণগ্রস্ত হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা যেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।